নমস্কার বন্ধুরা, আমি ইন্ডিয়া থেকে পিয়ালি বলছি। আমার পুরনো বন্ধু, নতুন বন্ধু, কাছের বন্ধু আর যারা দূরে আছো সকলকে আমার পিয়ালির দিন চ্যানেলে অনেক অনেক স্বাগত। কালকে তোমাদের সাথে আমার দেখা হয়েছিল সেই ডলফিন নোজ বলে যে পাহাড়টা, সেইখানে। তো তারপরে আমি ভিডিওটা ওখানেই এন্ড করে দিই। তো আবার দেখো আমরা চলে গেছি মানে লাঞ্চ করতে। তো কোথায় গেছি লাঞ্চ করতে সেইটা তোমাদেরকে আজকে শেয়ার করব। পাহাড়ি রাস্তায় এই চা বাগানের ভেতর দিয়ে যেতে যেতে এত ভালো লাগে মনটা। পুরো দেখো কি সুন্দর চা বাগানের গাছগুলো। আমরা ছোটবেলায় পড়েছিলাম যে পাহাড়ের গায়ে এই গাছগুলো সজ্জিত হয়ে থাকে যাতে জল না দাঁড়ায় গোড়ায়, তাই জন্য এরকম ঢালে চাষটা হয়, চা গাছ আর কি। তাই আজকে চোখের সামনে দেখে আরও বেশি যেন মনে পড়ে গেল সেই সব লেখাপড়ার দিনগুলো। আর কি সুন্দর লাগছে চোখের সামনে, পুরো সবুজ সবুজ। এপারে তাকাচ্ছি চা বাগান, ওপারে তাকাচ্ছি চা বাগান, মানে মনটা এত ভালো লেগে গেল না, কি বলবো তোমাদের। তো যাই হোক, এত রোদ্দুর ছিল যে একটুও কিন্তু ঠান্ডা ছিল না, জানো তো। পাহাড়ে গেছি বটে, কিন্তু ঠান্ডা একদম ছিল না। চা বাগান শেষ করে দেখো আমরা চলেছি এই যে দেখো এই বনের ভেতর দিয়ে। চারিদিকটায় বন জঙ্গল ঘেরা, আর তার ভিতর দিয়ে পাহাড়ি রাস্তা। পরপর পরপর এখানে গাড়ি দাঁড়িয়ে আছে, কারণ এখানেও একটা স্পট ছিল। আমরা আর সেখানে নামিনি, যেহেতু অনেকটা বেলা হয়ে গেছিল। আমাদের লাঞ্চ করতে হবে বলে আমরা ওইখান থেকে ঘুরে আবার যাচ্ছি সেই জায়গায়। কোথায় যাচ্ছি বলো তো? তোমাদেরকে নিশ্চয়ই বলবো কোথায় যাচ্ছি আমরা। লাঞ্চের জন্য আমরা বেছে নিয়েছি আমাদের বাঙালি বাবুর হোটেল, মানে মিঠুন চক্রবর্তীর যে হোটেল উটিতে তিনি করেছিলেন, সেই হোটেলে আজকে আমরা লাঞ্চ করব। হঠাৎ করেই ঠিক হলো যে এইখানে যখন এসছি তাহলে একটুখানি মিঠুন চক্রবর্তীর হোটেলেও তো যাওয়া যেতে পারে। তো যেরম ভাবা তেমনি কাজ। দেখো আমরা পৌঁছে গেছি এই হোটেলে। আমরা কোথায় এসছি জানো বন্ধুরা? এসছি আমরা মিঠুনের হোটেলে, উটিতে মিঠুনের যে হোটেল আছে সেইখানে। এখানে আমরা লাঞ্চ করতে এসছি। তোমরাও দেখো কি দারুণ হোটেলটা। হ্যাঁ, জায়গাটা কত উঁচুতে। হ্যাঁ, খুব সুন্দর জায়গায় বানিয়েছে, তাই না? হ্যাঁ, এই হচ্ছে সেই হোটেল। আর অনেক বছরের পুরনো বলে মানে বাড়ির আদলগুলোও দেখ রং করে হচ্ছে, খুব সুন্দর লাগছে, দারুণ লাগছে হোটেলটা। চলো দেখি লাঞ্চ করতে যাই আমরা। ব্যাগ আনি। কি সুন্দর জায়গাটা। ভাল লাগছে না? দারুণ করেছে। অনেকটা এরিয়া জুড়ে কিন্তু এই হোটেলটা নির্মাণ হয়েছে। মানে ভিতরটাও তো বেশ বড়, বাইরেটাও অনেকটা বড়। বাগান রয়েছে অনেকটা জায়গা জুড়ে, ওখানে ঝর্ণা রয়েছে, মানে ফোয়ারা রয়েছে, সমস্ত রকম। ভেতরেও ব্যবস্থাপনাটাও খুবই ভালো। এবং আমরা ঠিক করলাম খাওয়া দাওয়া শেষ হয়ে গেলে একটুখানি রুমগুলো কীরকম সেটা একটু ভিজিট করে আসব। তো ওদের আইটেম তৈরি করতে একটু টাইম লাগবে বললো। তো সেই ফাঁকে আমরা দেখো ওদের সাথে রিসেপশনে কথা বলে একটুখানি রুমটাকে কীরকম সেটা দেখবো বলে ওপরে উঠলাম লিফটে করে। রুম দেখতে এসছি।
হোটেলটা বানানো হয়েছিল বেশ কয়েক বছর আগে, তাই জন্য না ওই আসবাবপত্রগুলোর সাথে, তারপরে এই যে দেখো ব্যালকনি, সমস্ত কিছু একটু ওল্ড মডেল ডিজাইনের, মানে ডিজাইনগুলো একটুখানি পুরনো, কিন্তু তাহলে কি হবে, বেশ ওয়েল মেনটেন্ড কিন্তু হোটেলটা। এত সুন্দরভাবে হোটেলটাকে সাজিয়ে গুছিয়ে রাখা রয়েছে, যত পুরনোই হোক না কেন দেখতে কিন্তু বেশ লাগলো। দেখতে দেখতে আমাদের লাঞ্চও রেডি হয়ে গেল। প্রথমে আমরা নিয়ে নিয়েছিলাম ফিশ ফিঙ্গার, আর এইটা হচ্ছে আলুর চিপস টাইপের। তো তারপরে সেটা খাওয়া হয়ে যাওয়ার পর আবার এসে গেল হচ্ছে ভাত, সোনামুগ ডাল, আলু ঝুরি ভাজা, স্যালাড আর চিকেন কষা। আর দিদি যেহেতু চিকেন খায় না, তাই জন্য ওর জন্য একটা এমনি মিক্স সবজি নেওয়া হলো। মাছের মধ্যে সেরকম কিছু ছিল না, এই বাসা মাছ না কি মাছ বলে, সেই মাছ ছিল। তা দিদি সেটা বললাম আমার খেতে ভালো লাগছে না, তো আমি এমনি ডাল দিয়ে, আলু ভাজা দিয়ে আর মিক্স ভেজিটেবল দিয়ে খেয়ে নেব। তো আমাদের লাঞ্চটা এত খিদে পেয়ে গেছিলো যে আমরা থাকতে পারছিলাম না, অনেকটা বেলাও হয়ে গেছিলো ঘুরতে ঘুরতে। তো ওই জন্য চলো তাড়াতাড়ি করে আমাদের লাঞ্চটা করে নিই, আবার এখান থেকে বেরিয়ে পড়তে হবে। আমি কি সামনে বসে যাব? ও আমার সিট বেল্ট বাঁধতে হবে তো। প্রপার্টিটা ইটসেলফ তোমার মানে কিছু তো পুরো এন্টারটেইনমেন্ট, তাই না বলো? মানে আর একটু পরে সন্ধ্যে যে নেমে যাবে পুরো নির্ঝুম। হ্যাঁ, এই কথাটা কিন্তু দিদি একদম ঠিকই বলেছে, জানো তো বন্ধুরা। দেখতে ভালো, সবই ভালো, বিশাল বড় এরিয়া নিয়ে হোটেলটা হয়েছে ঠিকই, কিন্তু পাহাড়ের এত উঁচুতে যে ওখানে পুরো নির্জন, মানে একটু পরেই যদি সন্ধে হয় তো পাহাড়ি যে সাউন্ড পাওয়া যায় না, পোকামাকড় যে ডাকে, সেই পাহাড়ি সাউন্ডটাই শোনা যাবে, আর পুরো নিস্তব্ধ হয়ে যাবে এলাকাটা। তবে হ্যাঁ, এটাও ঠিক যে অনেকের তো আবার এটাও ভালো লাগে না, নিস্তব্ধতা, তো তাদের পক্ষে এটা খুবই ভালো। তবে আমাদের একটু হুটোপাটি করি তো, তাই আমাদের জন্য এটা একটু অন্যরকম লাগলো, কিন্তু এমনিতে খুব সুন্দর করেছে হোটেলটা। যাই হোক, আমরা এখানে ফিরে এসে এইবার রাত্রিরের ডিনারে বসে গেলাম। সোফায় কেমন করে, একদম পা গুটিয়ে। আমি কোথায় বসবো? এখানে, এখানে বসবো, চলো। এটা হচ্ছে পিনা কোলাটা, বানানো হয় নারকেলের দুধ আর পাইনাপেলের জুস, এই দুটোকে মিশিয়ে তার মধ্যে বরফ দিয়ে আর কি একটা মশলা বাবা দিয়ে দিয়েছিল। এইবার এই দুটোকে মিক্স করে তৈরি হয় পিনা কোলাটা। জীবনে এই প্রথম খেলাম আমি এই ধরনের সুন্দর একটা ড্রিঙ্কস। রাত্রিরে ডিনারে ছিল এই যে এগ ফ্রাইড রাইস, আর ছিল চিকেন কষা, আর সাথে ছিল অনেকটা স্যালাড। এই পিনা কোলাটা খেয়ে মনটা এত খুশি হয়ে গেল। তোমরা বন্ধুরা কে কে খেয়েছো এই ড্রিঙ্কসটা অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানিও, আমি তো এই প্রথম খেলাম। যাই হোক, ডিনার শেষে আমার এই ভিডিওটাও এখানে আমি শেষ করছি। আমি আবার আসবো কালকের আর একটা নতুন ভিডিও নিয়ে। আজকের মতো তোমাদের কাছে বিদায় নিই। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর আমাকে একটু সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। যারা যারা আমার ভিডিও অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে দেখা হবে আবার কালকে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজ আসি, কেমন? টাটা।